গাইস তোমাদেরকে কেউ জানিয়েছে যে কুবরা এমই 40 বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য রিটার্ন করতে চলেছে। তো কবে রিটার্ন করবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এবং কি প্যারাডক্স টিমে যে নতুন লেজেন্ডারি বান্ডেল ডিজাইন করেছে সেটা তোমাদেরকে ফুললি রিভিউ করব। এর পাশাপাশি গাইস কোন ইভেন্টের মাধ্যমে আসবে সেই ইভেন্টের শো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। এছাড়াও হিপ হপ বান্ডেলের মতো গাইস আর ওপি লেভেলের আপডেট তো এই ভিডিওতে থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা কিন্তু হচ্ছে গাইস আমাদের এই আপডেটে কিন্তু অনেকগুলো ইভেন্ট গেমের ভিতরে দিয়ে দেওয়া হবে। তার মধ্যে কিন্তু গাইস আরো একটি ইভেন্ট হচ্ছে গাইস আমাদের ইলেকট্রিক শক বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, ইলেকট্রিক শক বান্ডেল নিয়ে কিন্তু বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো। এখানে তোমাদের কিন্তু একটা রিং টাইপের ইভেন্ট দেখাচ্ছি। তো বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য গাইস আমি যে নিউজটা পাচ্ছি সেটা হচ্ছে গাইস আপকামিং সময় গাইস দুটি সার্ভার জন্য গাইস ইলেকট্রিক শক বান্ডেলটা গাইস এরকম রিং ইভেন্টের ভিতরে রিটার্ন করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ বেরিয়ে আসছে। আর এখানে কিন্তু শুধুমাত্র গাইস ইলেকট্রিক শক বান্ডেলের যে মেল বান্ডেলটা সেটা রাখা হয়েছে, বাট গাইস এটা যে ফিমেল বান্ডেল সেটা কিন্তু এখানে রাখা হয়নি। তো ইভেন্টে যখন আসবে তখন কিন্তু মেল বান্ডেল ফিমেল বান্ডেল এছাড়াও গাইস এখানে কিন্তু অন্য আরো কিছু আইটেম ডেট দিয়ে ইভেন্টে চলে আসবে গেমের মধ্যে। আর এখান থেকে গাইস একটা বান্ডেল বের করতে মিনিমাম গাইস তোমাদের কিন্তু 1500 থেকে 2000 ডায়মন্ড কিন্তু লেগে যেতে পারে। ইভেন্টের মেন পিএক্সএস ভিডিও এখন পর্যন্ত হাতে পাওয়া যায়নি, শুধুমাত্র গাইস নরমাল একটা পিএক্সএস ভিডিও হাতে পেয়েছিলাম, এর জন্য তোমাদেরকে এটা রিভিউ করলাম। তো তোমরা শিওর থাকতে পারো গাইস আমাদের এই আপডেটে কিন্তু অবশ্যই ইলেকট্রিক শক বান্ডেল নিয়ে কিন্তু এরকম একটা রিং ইভেন্ট গাইস গেমের ভিতরে अवेलेबल করে দেওয়া হবে। তো এবারে হচ্ছে গাইস নেক্সট মকো স্টোর নিয়ে। হ্যাঁ গাইস, নেক্সট মকো স্টোরের যে অফিশিয়াল ব্যানারটা সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো। ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু অফিশিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এরপর তোমরা পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো। তো নেক্সট মকো স্টোরের ভিতরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য গাইস এই দুইটি ফিস্ট স্কিন কিন্তু अवेलेबल করা হবে। তো এখান থেকে যদি গাইস কারো ফিস্ট স্কিনগুলো ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ হচ্ছে এগুলা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম নেক্সট মকো স্টোর হিসেবে अवेलेबल করবে এই ফিস্ট স্কিন দুইটা। আর এখান থেকে গাইস ফিস্ট স্কিন বের করতে তোমাদের কিন্তু 1100 মতো ডায়মন্ড লাগবে, আর যাদের গাইস লাগবে তারা কিন্তু আরো কম ডায়মন্ডের মাধ্যমে পেতে পারো। আর ফিস্ট স্কিনের মকো শিটে আসবে হচ্ছে গাইস আমাদের এই মাসের 20 তারিখ। হ্যাঁ গাইস, আমাদের এই মাসের 20 তারিখে কিন্তু দুইটি সার্ভারের জন্য অফিশিয়াল ভাবে কনফার্ম আমি তোমাদেরকে যে পিএক্স ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু গাইস দুইটি সার্ভারের জন্য अवेलेबल করে দেওয়া হবে। তো তোমাদের গাইস কারো ভালো লেগে থাকলে তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো এবার আসি হচ্ছে আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট নিয়ে। তো নেক্সট টপ আপ ইভেন্ট হিসেবে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু অফিশিয়াল ব্যানারটা রিভিউ করতেছি, এটাই কিন্তু হচ্ছে গাইস নেক্সট টপ আপ ইভেন্ট। এছাড়াও টপ আপ ইভেন্টের অফিশিয়াল পিএক্স ভিডিওটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো, এটাই কিন্তু হচ্ছে গাইস পিএক্স ভিডিও টপ আপ ইভেন্টের, যেখানে গাইস 100 ডায়মন্ড টপের মাধ্যমে একটা কার্টুন স্কিন থাকবে এবং গাইস 300 ডায়মন্ড টপের মাধ্যমে কিন্তু এখানে একটা টপ থাকবে। এছাড়াও গাইস 500 ডায়মন্ড টপের মাধ্যমে তোমরা কিন্তু এখানে একটা পেনও দেখতে পারবা। তো টপ ইভেন্টটি অলরেডি একবার রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম, তো অনেকেই আছো গাইস টপ ইভেন্টটি রিভিউ দেখোনি, এর জন্য তোমাদেরকে আবারও দেখালাম। তো এই টপ ইভেন্টটি কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম 19 তারিখে দুটি সার্ভার জন্য अवेलेबल করে দেয়া হবে। আর গাইস অনেক হাইপে বলে একটা বান্ডেল সেটা কিন্তু হচ্ছে গাইস কুবরা লেজেন্ডারি বান্ডেল। হ্যাঁ গাইস, কুবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য রিটার্ন করতে চলেছে। তো কুবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু আগের আপডেটে গাইস রিটার্ন করার কথা ছিল, বাট গাইস কি করা হলো অনেকগুলো ইভেন্ট কিন্তু চললো গেমের মধ্যে লাস্টের দিকে। আমাদের স্পেশাল গাইস কিছু ইভেন্ট চললো, এছাড়াও গাইস অন্য ইভেন্ট কিন্তু চললো গেমের মধ্যে। এই কারণে কিন্তু কুবরা লেজেন্ডারি বান্ডেলটা গাইস তখন গেমের ভিতরে দেওয়া হয়নি। তো এখন গাইস যে নিউজটা বেরিয়েছে সেটা হচ্ছে গাইস আমাদের দুইটি সার্ভারের জন্য কুবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু এরকম রিং রিয়েল ইভেন্টের ভিতরে মানে গাইস এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু দুইটি সার্ভারের জন্য রিটার্ন করা হবে। আবার তাও কিন্তু হচ্ছে গাইস আমাদের মে মাসে। হ্যাঁ গাইস, আমাদের গেমের ডাটা মানে তারা কিন্তু বলে দিয়েছে গাইস মে মাসে দুইটি সার্ভারের জন্য গাইস কুবরা লেজেন্ডারি বান্ডেলের গাইস রিং ইভেন্টটা আসবে। তো আমি তো বলবো গাইস ওয়েট করো, যেহেতু গাইস ডাটা মানে বলতেছে গাইস মে মাসে চলে আসবে, হয়তো বা গাইস মে মাসে কিন্তু গাইস এই রিং ইভেন্টটা দিয়ে দেওয়া হবে। সো নিউজ পেয়েছিলাম গাইস মে মাসে বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য আমাদের যে কুবরা লেজেন্ডারি বান্ডেল এটা নিয়ে গাইস রিং ইভেন্ট চলে আসবে, এর জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে গাইস প্যারাডক্স এর যে নতুন লেজেন্ডারি বান্ডেল ডিজাইন করা হয়েছে সেটা গাইস সম্পূর্ণ তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। এর পাশাপাশি গাইস কোন ইভেন্টের মাধ্যমে আসবে সেটাও তোমাদেরকে বলবো। তো প্যারাডক্স এর নতুন লেজেন্ডারি বান্ডেলের ভিতরে কিন্তু গাইস একটা লুক চেঞ্জার ইমোট থাকবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো গাইস, এটা কিন্তু থাকবে। এর পাশাপাশি গাইস এখানে কিন্তু ড্রো ইমোট থাকবে এবং কি বান্ডেলের যে অ্যারাইভাল অ্যানিমেশন থাকে সেটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো গাইস, এটা কিন্তু হচ্ছে গাইস অ্যারাইভাল অ্যানিমেশন। এছাড়াও গাইস তোমরা যখন গাইস মিড কিট লাগাবা তখন কিন্তু গাইস এরকম অ্যানিমেশন শো করবে। এছাড়াও গাইস টায়ার উপর যখন জাম্প দিবা তখন কিন্তু এরকম অ্যানিমেশন শো করবে। তো এক কথায় গাইস আমাদের লাস্ট লেজেন্ডারি বান্ডেলের ভিতরে গাইস যে ফিউচারগুলো দেওয়া হয়েছে এটা তো কিন্তু গাইস সেম ভাবে দেওয়া হয়েছে, জাম্পে অ্যানিমেশন মিড কিট লাগানোর অ্যানিমেশন সবকিছু কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও গাইস আমাদের এই লেজেন্ডারি বান্ডেলের ভিতরে কিন্তু দুই রকমের কালার থাকবে, একটি কিন্তু হচ্ছে গাইস পার্পল কালার আর একটি কিন্তু হচ্ছে গাইস গোল্ডেন কালার, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দুই রকমের কালার নিয়ে কিন্তু এই বান্ডেলটা ডিজাইন করা হয়েছে। তো এবার আসি হচ্ছে গাইস এই লেজেন্ডারি বান্ডেলটা গাইস কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কখন আসবে। তো নিউ লেজেন্ডারি বান্ডেলের যে ইভেন্টটা সেটা হচ্ছে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ গাইস। এখন তোমাদের কিন্তু ইভেন্টটা গাইস সম্পূর্ণ রিভিউ করে দেখিয়ে দিচ্ছি নিউ লেজেন্ডারি বান্ডেলের ইভেন্ট। তো বাংলাদেশ ইন্ডিয়ান দুইটি সার্ভারের জন্য গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ গাইস। এখন তোমাদের কিন্তু প্যারাডক্স রিং ইভেন্ট দেখাচ্ছি, এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে এই লেজেন্ডারি বান্ডেলটি। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা দেখানো হয়েছে। তো ইভেন্টে
আসার পর কিন্তু গাইস টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে না। নরমালি গাইস এখান থেকে স্পিন মেরে গাইস তোমাদের কিন্তু বের করতে হবে এই লেজেন্ডারি বান্ডেলটা। তোমরা কিন্তু গাইস কখনো এখান থেকে টোকেন এক্সচেঞ্জে পাবা না। আর বান্ডেলটা বের করতে গাইস তোমাদের কিন্তু মিনিমাম 3 থেকে 4000 ডায়মন্ড কিন্তু অবশ্যই লাগবে। আর কত তারিখে গাইস এই লেজেন্ডারি বান্ডেলটা আসবে সেটা গাইস এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ হচ্ছে অফিশিয়াল কিন্তু ব্যানার বেরিয়ে আসছে না, শুধুমাত্র গাইস অফিশিয়াল পিএক্সি ভিডিও বেরিয়ে আসছে। এজন্য গাইস তোমাদেরকে ইভেন্টটা রিভিউ করলাম। এখন যেহেতু গাইস পিএক্সি ভিডিও বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু এটার অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে। তো একটু ওয়েট করে গাইস 2-1 দিনের মধ্যে কিন্তু অবশ্যই এটার অফিশিয়াল ব্যানারটা আমি হাতে পাবো। আর তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দিব গাইস কত তারিখে আসবে। এছাড়াও গাইস আমাদের মে মাসে কিন্তু अवेलेबल করতে চলেছে গাইস লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট। হ্যাঁ গাইস মে মাসে গাইস 1 থেকে 5 তারিখের মধ্যে দুইটি সার্ভারের জন্য গাইস একটা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে। যে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে কিন্তু গাইস অনেকগুলো আইটেম দেওয়া থাকবে, বান্ডেল থাকবে এবং গাইস গান ক্রেট থাকবে। এছাড়াও গাইস অন্যান্য আইটেম দেওয়া কিন্তু থাকবে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের ভিতর। তো লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু গাইস মেন যে পিএক্সি ভিডিও সেটা কিন্তু হাতে পাইনি, তবে তোমরা স্ক্রিনে পর যে আইটেম ডেটগুলো দেখতেই পাচ্ছ গাইস এখান থেকে গাইস কিছু আইটেম ডেট থাকবে এবং গাইস কিছু আইটেম ডেট কিন্তু গাইস এখান থেকে চেঞ্জ করে দিবে। তো নিউজ বেরিয়ে আসছে গাইস 1 থেকে 5 তারিখের মধ্যে গাইস আমাদের দুইটি সার্ভারের জন্য গাইস লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে। এর জন্য তোমাদেরকে এটাও আমি আবারও জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে ভিডিওর মেন টপিক, মানে হচ্ছে গাইস কোবরা এমএ40 রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস তোমরা অনেকে কি করতেছো কোবরা এমএ40 জন্য ওয়েটিং থেকে ওয়েট করতেছো কবে রিটার্ন করা হবে। তো কোবরা এমএ40 গাইস কবে রিটার্ন করতে পারে সেটাই তোমাদেরকে জানিয়ে দিব এখন। গাইস আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু নতুন একটা গান স্কিন অ্যাড করা হবে, সেটা কিন্তু হচ্ছে গাইস ইভো জেড-এর স্কিন। তো ইভো জেড-এর স্কিনটা কিন্তু নতুন করে অ্যাড করা হবে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। আর এরই পাশাপাশি কিন্তু নতুন করে আরেকটি ইভো গান অ্যাড করা হবে, সেটা কিন্তু হচ্ছে গাইস পুরাতন ইভো গান। তো পুরাতন ইভো গান হিসেবে গাইস কোন ইভো গানটি অ্যাড করা হবে সেটা গাইস শিওর হয়নি, তবে গাইস এখন যে নিউজটা বেরিয়ে আসে সেটা কিন্তু হচ্ছে পুরাতন ইভো গান হিসেবে হয়তো বা গাইস ইভো স্কার, তা না হলে কিন্তু গাইস আমাদের যে কোবরা এমএ40টা সেটা অ্যাড করবে। আর তোমরা অনেকদিন থেকে গাইস কোবরা এমএ40 জন্য ওয়েট করতেছো এবং গাইস প্রচুর পরিমাণ হাইপ দেখাচ্ছ, তো হয়তো বা গাইস কোবরা এমএ40টা কিন্তু অ্যাড করে দিতে পারে। আর নেক্সট ইভো ভোল্ট ইভেন্টে অ্যাড করা হচ্ছে গাইস মে মাসের 2 তারিখে। তো মে মাসের 2 তারিখে কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টে অ্যাড করা হবে। আর এইটা গাইস অ্যাড করার আগে গাইস অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্সি ভিডিও কিন্তু বেরিয়ে আসে। তো যখন গাইস অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্সি ভিডিও বেরিয়ে আসবে তখন কিন্তু বলতে পারবো গাইস কোন কোন গান স্কিন অ্যাড করতেছে। আর টেনশনের কোনো কারণ নেই গাইস, নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস কোবরা এমএ40টা না অ্যাড করলে কিন্তু গাইস অন্য একটা আলাদা ইভেন্টের ভিতরে রিটার্ন করে দিবে, এটা তোমরা মোটামুটি শিওর থাকতে পারো। তো দেখা যাক গাইস কি করা হয়। তো এবার আসি হচ্ছে গাইস আমাদের হিপ হপ বান্ডেল রিটার্ন নিয়ে। তো অনেকে গাইস কি করতেছে বাইরের সার্ভারে একটা ইভেন্ট দেওয়া হয়েছে, এর জন্য অনেকে কমেন্ট করতেছে আমাদের সার্ভারের জন্য এরকম ইভেন্ট দেওয়া হবে কিনা। সত্যি কথা বলতে গাইস আদতে কিন্তু হিপ হপ বান্ডেলটা বাংলা সার্ভারের জন্য এবং কিংডম সার্ভারের জন্য রিটার্ন করা হবে না, এটা তোমরা শিওর থাকো। তবে যদিও রিটার্ন করে তাহলে কিন্তু 7NA বা সিটি স্পেশাল গাইস রিটার্ন করতে পারে, এছাড়া কিন্তু কখনোই পসিবল নেই যে রিটার্ন করার। তো অনেকে গাইস তোমাদেরকে ফেক নিউজও দিতে পারে যে হিপ হপ বান্ডেল রিটার্ন করবে, তো তাদের কথা গাইস তোমরা কখনোই বিশ্বাস করবা না। তো যাই হোক অনেকে জানতে চেয়েছিলে হিপ হপ বান্ডেলটা গাইস রিটার্ন করবে কিনা, এর জন্য তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। গাইস আজাদ বাটার পর বাংলা সার্ভারের জন্য এবং কিংডম সার্ভারের জন্য টপ ইভেন্ট চেঞ্জ করা হবে। টপ ইভেন্ট চেঞ্জ করে গাইস তোমাদেরকে যে টপ ইভেন্টে ফার্স্টে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম সেটাই কিন্তু আসবে। তো আবারও গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই টপ ইভেন্ট কিন্তু গাইস আজাদ বাটার পর अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ বাটার পর আসা মতো আর কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।